এইসব ঘটনা বাংলাদেশেই ঘটে। বাংলাদেশ আর ইন্ডিয়ার পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম ঘটনা ঘটে না। প্রথমত এক সন্তান আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রোমানা বলতেছি কুয়েত থেকে। তো যে আপনারা সবাই যে তুলফাল করতেছেন, যে সুমন ভাইরে বলতেছি, ব্যারিস্টার সুমন ভাই, এর আগেও বহুত খুনের পিছে আপনি গিয়া দাঁড়াইছিলেন, বহুত আন্দোলন করছিলেন। আর সাংবাদিক সবাইকে বলতেছি, সবাই আন্দোলন করছিলেন, কিন্তু কোন বিচারটা করতে পারছেন, কোন বিচারটা হয়েছে আমার শুধু এতটুকুই বইলা দেন, দর্শকরে এতটুকুই বলেন। আর যে আপনারা যে যে তোলফাল করতেছেন, এই করবেন সেই করবেন, কিন্তু কই কিছুই তো করেন না, কিছুই তো করতে পারেন না, না করতে পারছেন। ও 2-4 দিন আপনারা এই আন্দোলন করবেন, তারপরে আপনারা এই ভিডিও বানাই না, এটা ঠিক না। এই যে একটা মহিলারে দর্শন করলো, এর একদিন আগে আপনার সাভারে একটা মেয়ের খুন হয়েছে, ঠিক আছে, নুসরাত হত্যা হয়েছে। নুসরাত হত্যার মধ্যেও আপনি সুমন ভাই গেছেন। আর তারপরে এই যে আরেকটা কথা বলি, যে মিন্নি না মুন্নি, ঠিক আছে, এই মুন্নি যে ওর 2টা ছেলের জীবন নষ্ট করে 2টা ছেলেই দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক আছে, হয়তো সুন্দরভাবে চলাফেরা করতেছে, হাসতেছে, খেলতেছে, যেমন বাপের লোকে চলাফেরা করতেছে, তেমন মনে হয় না যে এটা ওর বাপ, মনে হয় একটা বড়ুয়া, একটা দালাল, ঠিক আছে, এইভাবে চলাফেরা করতেছে। কই যারা এসব অন্যায় করতেছে, অবিচার করতেছে, তারা তো ঠিকই টিকা রইতেছে, আর যারা নিরীহ তারাই তো প্রাণ হারাইতেছে, ঠিক আছে। তো আমি প্রধানমন্ত্রীর, অবৈধ প্রধানমন্ত্রীরে বলবো যে এইসব, ওই যে তোর ভিডিও দেখছি, এসব বাহানা টাহানা, এসব অভিনয়, ঠিক আছে, একটা ইনসানের যদি বিচার হয় তাহলে সবাই ভয় পাইব, কেউ অন্যায় করব না, কিন্তু কারো বিচার হইতাছে না। ছোট ছোট মেয়েরা স্কুলে মাদ্রাসাত গিয়েও শান্তিতে থাকতে পারতেছে না, ঠিক আছে। তো এতটুকুই, ওকে, আল্লাহ হাফেজ। এসব ভিডিও টিডিও না বানায়, ভিডিও টিডিও না কইরা এই কাজ কর, তুই এই মানে বিচার কর। আর যদি বিচারই না পারস, তাহলে বাংলাদেশের একটা নাম লেখা দে যে ধর্ষিতা দেশ, ধর্ষিতা দেশ, ঠিক আছে। একটা সন্তান মার কাছেও হেফাজতে থাকে না, তার বাপেও তারে দর্শন করে, ঠিক আছে। একমাত্র এইসব ঘটনা বাংলাদেশেই ঘটে। বাংলাদেশ আর ইন্ডিয়ার পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম ঘটনা ঘটে না, ঠিক আছে। এক স্কুলে যায়, মাদ্রাসাত যায়, প্রথমত এক সন্তান এক মা বাপের কাছে নিরাপদে থাকে, তারপরে দ্বিতীয়ত স্কুলে যায়, মাদ্রাসা যায় নিরাপদে থাকার লেগা, কিন্তু সেখানেও তাদের কোনো নিরাপদ নাই। চট্টগ্রামে একটা ছেলেরে, শুধু চট্টগ্রাম না, আরও কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটছে, ছেলেরে মাদ্রাসার হুজুরে দর্শন করে, তাও বিচার হয়েছে না, বিচার হয় নাই। বাংলার বুকে বিচার হবে না। আপনারা সবাই বলেন আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, স্বাধীন বাংলা, ঠিক আছে। পাকিস্তানিরা রাজাকার, পাকিস্তানিরা দর্শন করছে, মা বোনদের ইজ্জত তুলে টানছে, ঠিক আছে। তার চেয়ে জঘন্য জঘন্য কাজ করতেছে বাংলাদেশের মানুষে। বাপে মেয়েরে নিয়ে যায়, বেড়াইতে যাইব, ঠিক আছে, ওই জায়গায় নিয়ে গিয়া কি করে এক হোটেলে তুইলা তারে স্ত্রী পরিচয় দিয়া তারপরে তারে দর্শন করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর হুকুম তারে পারে নাই। মেয়েটা মানুষে বইলা দিছে, কিন্তু এর আগে দর্শন করছিল। এই কেমন বাংলাদেশ? আমি এই জিজ্ঞাসা করি, এই কেমন বাংলাদেশ? আর সাংবাদিক ভাইদের বলতাছি, যারা চ্যানেলের সব নাইম ভাইরে বলতাছি, টিপু ভাইয়েরা, তো আপনারা তো সবাই বড় বড়ই, সবাই তো আন্দোলন করেন, এই করেন সেই করেন। তারপর বাংলাদেশে ও দেখি কালো মুখোশ, কালো কাপড় পইরা আন্দোলন করে, ঠিক আছে। কয়দিন তুলফাল এইসব না কইরা বন্ধ কইরা দেন, আর যদি বিচার করতে হয় ভালো মতন করেন, এতটুকুই আমি বলতে চাই, আর বলছি, ঠিক আছে। আপনারা এই ব্যারিস্টার সুমন ভাইরে বলতাছি, আপনি যেরকম ভাবে চিল্লায় চিল্লায় আন্দোলন করেন প্রত্যেকটা মামলায়, প্রত্যেকটা শুরু
কিন্তু শেষ করেন না। এদিকটা তো পুলিশে অ্যারেস্ট করে, ওদিকটা পিছুনদা বাইরে যায়, তাদের কোনো বিচার হয় না। আর আপনারাও যারা দূষিত হইতাছে, যারা গুম খুম হইতাছে, তারাও প্রতিবাদ কিছুদিন করে টাকা পয়সা পাইয়া কিংবা হুমকি দুমকি পাইয়া তারাও বন্ধ করে দেয়। না, এটা ঠিক না। আর প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, আমি এটা বলি, আমার সাথে আমি 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 এটাও বলতেছি, আমার সাথে সবাই একমত হন। আপনারা যে শুরু করেন, শেখ হাসিনারে বলেন যে শুরু কর, শেষ কর, ঠিক আছে।